নমস্কার, হ্যালো সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আর আমরাও ভালো আছি। এডিয়া ব্লগসে আবার আপনাদের অনেক অনেক স্বাগতম। তো দেখেই বুঝতে পারছেন আমরা কোথায় আছি। আর যারা না বুঝতে পারছেন তাদেরকে বলছি, আমরা সোনারগাঁ বাবা লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে চলে আসছি, বারোদি। তো এটা ঢাকা থেকে প্রায় অনেকটাই দূরে। তো যেহেতু এই ব্লগটা অনেক দিন প্রায় আগে করা হয়েছিল, তো আপনাদের সাথে শেয়ার করব করে আর করা হয়নি, তাই অনেকটাই লেট হয়ে গেছিলো। তো এটা ঈদের দ্বিতীয় দিনের এই ঘুরতে আসাটা। তো আমরা প্ল্যান করেছিলাম যে বারোদিতে সবাই মিলে যাব, যেহেতু আমাদের বাড়িতে এসেছি ঈদের ছুটিতে বেড়াতে। তো এদিকে বড় বোন আর বোনের ছেলে মেয়ে আর হচ্ছে মেসোতো বোন আর বোনের হাজব্যান্ড, মা, আমরা এই কজনই মিলে এসেছিলাম। এটা হচ্ছে আমার বড় দিদি আর বড় দিদির ছেলে মেয়ে, আর এই পাশে আছে আমার মেসোতো বোন। তো আর মাকে লাইনে দাঁড়িয়ে দিয়েছি। এসে দেখি এত প্রচুর পরিমাণে মানুষ হয়েছে যেটা আমরা ভাবতেও পারিনি। আমরা ভেবেছিলাম যে ঈদের পরের দিন গেলে হয়তোবা রাস্তা অনেকটাই ফাঁকা পাবো এবং মন্দিরটাও হয়তোবা মানুষ থাকবে, বাট এত মানুষ হবে সেটা একদম কল্পনাও করতে পারিনি। তো এসে দেখে এত প্রচুর পরিমাণে মানুষ, তো বাবা লোকনাথের এক নজর তার চেহারাটাও দেখতে পারিনি, এত প্রচুর পরিমাণ মানুষের সিরিয়াল ছিল। তো মাকে লাইনে দাঁড়িয়ে দিয়েছি এবং দাদাকেও দাঁড়িয়ে দিয়েছি। আর এখানে আমার মেসোতো বোন আগরবাতি মোমবাতি ধরিয়ে দিচ্ছে, আমরাও ধরিয়ে দিয়েছি। তো এখন আমাদের যে ভোগ নিবেদন সেগুলো সব আমার মার কাছে দিয়ে দিয়েছি, মা করে দেবে। কারণ যেহেতু অনেক প্রচুর পরিমাণে লাইন হয়েছে, এই লাইনে তো আর আমরা দাঁড়াতে পারছি না কেউ। তো দেখেই বুঝতে পারছেন এখানে কত বড় বড় লাইন আছে। তো আমরা এখান থেকে আগরবাতি মোমবাতি সবগুলো ধরিয়ে দিয়েছি। তো দেওয়ার পরে প্রায় সকাল ছিল, সকাল প্রায় 10টা সাড়ে 10টার মতো ছিল। আমরা একটু সকালে এখান থেকে বের হয়েছিলাম, আবার যেহেতু ঈদের পর দিন ছিল, রাস্তা ফাঁকা ছিল, তাই একটু তাড়াতাড়ি চলে এসেছি। তো যেহেতু সবাই বের হয়ে এসেছি, কেউই খাওয়া দাওয়া আমরা এখানে করে আসিনি গা বাড়ি থেকে, যেহেতু মন্দিরে আসবো ভাবছিলাম যে না খেয়ে বাবা লোকনাথের এখানে ভোগ নিবেদন করব। এর মধ্যে আমরা তো কেউ ভোগ নিবেদন করতেই পারিনি। তো এর মধ্যে সবগুলো বাচ্চার ছেলে মেয়েগুলোই না খেয়ে আছে। তো আমরা তো না খেয়ে থাকছিলাম, ঠিক আছে, ওরা আর পারছিল না, তাই বড়দি বলছিল চলো ওদেরকে খাইয়ে দেই, খাইয়ে তারপরে আমরা যা করার কেনাকাটা বা যাই কিছু করি পরে করে নেব। তো এদিকে আবার ও বলছে তুই শুধু আমার ভিডিওই করছিস, তোদের ভিডিওগুলো করছিস না। পরে আমি বলছি না, তোর ভিডিও করছি, সাথে আমার ভিডিও আছে, লাস্টে করব। তো এটা বলছিলাম, তো হাসতেছে আর ও আমাকে বলতেছিল। তো এদিকে আমরা খাবারের দোকান চারপাশে খুঁজছিলাম যে কোথায় কি খাবার বিক্রি হচ্ছে, একটু দেখে খুঁজছিলাম। তো ওরা বাচ্চাগুলো প্রায় সবারই খিদা পেয়ে গেছিলো, প্রায় অনেকটা সময় পেরিয়ে গেছে এবং সকালে না খেয়ে বের হয়েছে। তো এদিকে খাবার দোকান খুঁজতে তো একটা খাবারের দোকান পেয়েছিলাম। তো চারপাশে দেখে বুঝতে পারছেন কত কিছু বিক্রি হচ্ছে, একদম মেলার মতো। আর এটা ঢাকা থেকে প্রায় অনেকটাই দূর। তো এখানে আসার সময় জল এগুলা নিয়ে এসেছিলাম সাথে করে। তো এখন খাবারের দোকান খুঁজছিলাম। এদিকে আমার মেয়ে বায়না ধরেছে, এখানে পুতুল দেখেছে, পুতুল দেখে ও পুতুল কিনবে। তো বলছি মামি চলো আগে খাবার খেয়ে নিই, তারপরে পুতুল বা যা কিছু কেনাকাটার পর কেনাকাটা করব। তো এদিকে দিদি বলছে সামনে একটা দোকান আছে, ওইখানে দেখছি মানুষ প্রায় খাচ্ছে, তাই চলো ওইখানে যাই। তো ওইখানে আসলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে আবার সামনে গজাও দেখেছিলাম, ভাবছি যাওয়ার সময় গজা নিয়ে যাব। একটা প্রত্যেকটা 10 টাকা পিস করে গজা ছিল। তো এই যে গজাগুলো দেখছেন, এগুলো 10 টাকা করে পিস ছিল। তো যাই হোক, এখন খাবারের দোকানটায় আমরা এসে পড়লাম। এসে দেখি খাবারের তুলনায় খাবারের দাম প্রচুর পরিমাণে। তো একটা পরোটার পিস 10 টাকা করে ছিল, আর সাথে ছিল ভাজি আর ডাল ছিল। ভাজি 20 টাকা প্লেট আর ডাল 20 টাকা প্লেট ছাড়া কোনো প্লেট হবে না। আর পরোটাগুলো এতটাই ছোট ছিল আর পাতলা ছিল, একদম টিস্যুর মতো, আর প্রচণ্ড পরিমাণে শক্ত। একটা 10 টাকা পিস, দেখেই অবাক। এখন কি করব, নিরুপায়, সবারই খিদা লেগেছে এবং কি বাচ্চাদের এখন কিচ্ছু করার নেই।
এখন যা দাম আছে বা যেরকমই খাবার আছে খেতে হবে। আর শুধু আমরা না, আরও অনেক মানুষ খাচ্ছে। তো এখানে আমি প্রায় 10টার মতো পরোটা অর্ডার দিয়ে দিয়েছিলাম, আর হচ্ছে 40 টাকার ভাজি আর ডাল এক প্লেট করে মিক্স করে অর্ডার দিয়ে দিলাম। দেওয়ার পরে এদিকে ওদের খাইয়ে দিলাম। তো ওরাও সবাই একটা করে খেয়ে নিচ্ছে, একটা দুটা করে খেয়ে নিল। খাওয়ানোর পর একদিকেও খাইয়ে দেয়। এখন আমরা জল খেলাম, আর এদিকে মায়ও পূজা দিয়ে বের হয়ে নেই এখন পর্যন্ত। দাদা বের হয়ে গেছে পূজা দিয়ে, আর মা এইমাত্র বের হলো। তো এই প্রসাদগুলো পূজা দেওয়া হয়ে গেছে, এখন সবাই আমরা প্রসাদ খাচ্ছি, সবাইকে দিচ্ছি। তো দিয়ে এখন সবাই আমরা প্রসাদগুলো সবাইকে দিয়ে খেয়ে নিচ্ছি। এদিকে সবারই প্রসাদ খাওয়া হয়ে গেছে। তো মা এখন মানে বের হয়ে গেছে, কিন্তু মাকে খুঁজে পাচ্ছি না। তো আমরা সবাই বলছিলাম মা কোথায় গেল। তো মাকে এই পাশে খুঁজছি, দাদাও খুঁজছে। দাদা বলছিল আমিও ছিলাম একসাথেই, তো কোথায় গেল মা। তো এদিকে মাকে খুঁজছিলাম। তো এদিকে দিদি আমি চারপাশ দিয়ে একটু আমি খোঁজাখুঁজি করছিলাম। তো এখানে মেসোতো বোন বলছে ওই যে ওদিকে আসতেছে, তারপরে বলছে এদিকে আসতেছে। ওই দেখা যায় একই রকম শাড়ি এরকম অনেকেই পরছে, তাই খালি মনে হচ্ছে ওইখানে মা হয়তো বা এখানে মা এরকম দাঁড়িয়ে আছে। তবে অবশেষে দেখি মা আবার মন্দিরের ভিতরে কিভাবে যেন ঢুকে চলে গেছে। তো গিয়ে উনি দেখি পূজা ওই বাবা লোকনাথের এখানে আবার ভক্তি করছে, মানে কি যেন বলছে কি করছে। তো যাই হোক এরকম করছে। তো আমরা দেখে একটু মানে শান্তি পেলাম যে না মা আছে এদিকেই। কিন্তু আমরা মানে ওনাকে খেয়াল না করলে কি হবে, উনি ঠিকই আমাদের খেয়াল করেছে এবং দেখে রাখছে যে আমরা কোথায় আছি। যাই হোক অবশেষে মাকেও পেয়ে গেছি। তো এদিকে আমরা মানে প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল, এত মানুষের ভিড়ে প্রচুর পরিমাণে গরম লাগছে। তো আমাদের মানে অনেকটাই মানে আসাতে কষ্ট হয়ে গেছিলো। তো আগে যদি জানতাম তাহলে হয়তো আমরা কেউ আসতাম না। তো দেখে মা বের হয়ে এসে গেছে। তো আমি এখানে চারপাশটা একটু কোনো রকম মানে ভিডিও করেছিলাম, পুরোটা মানে ঘুরে ভিডিও করতে পারিনি। এটা হচ্ছে বাবা লোকনাথের বাবার মন্দির, এটা হচ্ছে পিছন সাইড। তো সামনের সাইডটা আমি একদমই ভিডিও করতে পারিনি, কারণ সামনের সাইডটা প্রচুর পরিমাণে মানুষ ছিল যে আমি দাঁড়িয়ে ভিডিও করতে পারিনি। ওই যে মা দাঁড়িয়ে আছে, মা বের হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার মা। তো মা বলছে যে এখন মানে প্রসাদ খাবে, প্রসাদ কিনতে হবে। তো এখানে প্রসাদ মানে পাওয়া যায়, এখানে একটা বাল্য ভোগ আছে। এই ভোগটা হচ্ছে 80 টাকা করে, মেবি 80 টাকা করে। আর একটা হচ্ছে রাজভোগ, যেটা হচ্ছে খিচুড়ি হবে আর 5 তরকারি। ওটার টাইম হচ্ছে মেবি দুপুরের পর থেকে বিকাল পর্যন্ত টাইম। আর যেটা বাল্যভোগ আছে এটা হলো মানে সকাল থেকে প্রায় 2টা হয়তো 1টা পর্যন্ত এটার টাইম আছে। তো এইরকমটাই। তো আমি কিছুক্ষণ পর দেখিয়ে দিচ্ছি যে এটা লেখা আছে। তো মা বলছিল তাহলে চল ওই আমরা 2টা টিকিট কিনি, তো এখানে মানে প্রসাদ খাওয়ার জন্য। মা তো সকাল থেকে না খেয়ে আছে, আমরাও না খেয়েছিলাম। তো আমরা যাই হোক হালকা পাতলা তো কিছু হলেও খেয়েছি, কিন্তু মা তো একদমই খায়নি। তো এদিকে মা জল টল খেয়ে নিল, খেয়ে এখন বলছে চল আমরা মানে টিকিটটা কিনি। তো এখান থেকে টিকিট কিনে প্রসাদটা আমরা কোনো রকম খেয়ে তারপর আমরা এখান থেকে যাব হচ্ছে আমার বোনের পিসি বাড়ি। পিসি বাড়ি বলতে হচ্ছে আমার বোন জামাইয়ের পিসি বাড়ি। তো তাদের হচ্ছে এই মন্দিরে এখান থেকে প্রায় কাছাকাছি তাদের বাড়ি, তো এর জন্যই যাবে। তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে, সরি, বাল্যভোগ হচ্ছে 60 টাকা আর রাজভোগ মনে হয় 80 টাকা। তো আমি এখানে 2টা টিকিট নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন এখানে 2টা টিকিট নিয়েছি। তো 120 টাকা 2টা টিকিট নিয়েছিলাম, কারণ 2টা টিকিট যে প্রসাদ হবে সেটাই আমরা মানে সবাই ভাগ করে খেয়ে নিব। কারণ যেহেতু এরপরে আমরা আমার মানে বোনের হাজব্যান্ডের পিসি বাড়ি যাব, তো ওইখানে আমাদের জন্য আবার একটু আয়োজন করে রেখেছিল। তাই এখান থেকে আমরা শুধু প্রসাদটা কোনো রকম খেয়ে তারপর আমরা গাড়ি ধরে তাদের বাড়ি মানে চলে যাব।
তো এইখানে এসে দেখি প্রসাদের লম্বা একটা সিরিয়াল। তো এই সিরিয়াল দেখে মানে প্রায় অনেকটা সময় বেরিয়ে যাবে। তো এই সবাই মিলে ডিসিশন নিলাম যে তাহলে প্রসাদটা নেব না। তো কোনো রকম একজনের কাছ থেকে আমরা একটু প্রসাদ খেয়ে নিয়ে আমরা এই টিকিটটা অন্য একজনকে দিয়ে দিলাম। তো দিয়ে আমরা আর কি সবাই ওই আমার বোনের হাজব্যান্ডের পিসি বাড়ি চলে গিয়েছিলাম। তো দেখেই বুঝতে পারছেন এখানে কত বড় একটা লম্বা সিরিয়াল। তো আজকের এই ব্লগটি কীরকম লাগলো আপনাদের? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন।